দখল হয়ে যাচ্ছে বেতনা নদী। উত্তর 24 পরগনা বাগদার সাগরপুর এলাকায় বেআইনিভাবে টেন্ডার দেওয়া হচ্ছে বেতনা নদীর। নদী দখল করতে পাড়ে লাগানো হয়েছে তৃণমূলের পতাকা। নদীর পুরনো রূপ ফেরানোর দাবিতে সরব স্থানীয়রা। বাড়ির সঙ্গে লাগোয়া নদীর অংশ পেয়েছে স্থানীয়দের একাংশ। তার মধ্যেই নদীর টেন্ডার পেয়েছেন তৃণমূল নেতাও। বেআইনিভাবে লিজ দিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। যেটা আমি জানি যে ওই বেতনাটা নাকি পরিতোষার, উনি আবার টেন্ডার দিয়েছে চান্দু বলে একজনকে। হ্যাঁ, সেই পয়সাটা নাকি পরিতোষা পায়। আচ্ছা, যেভাবে আগে আমাদের বেতনা নদী ছিল সেইভাবে থাকুক। বাগদা পঞ্চায়েত সমিতির বাগদা আষাঢ় সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বেতনা নদী। নিয়মিত পাট জাগ দেওয়া থেকে জীবিকা নির্বাহ করতে মাছ ধরার পাশাপাশি দৈনন্দিন একাধিক কাজে গ্রামের মানুষের কাছে ভরসা এই বেতনা নদীর জল। তাই অবৈধভাবে টেন্ডার দেওয়া নিয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, লিজ দেওয়া হলে স্থানীয়রা নিজেদের সুবিধার্থে নদীর জল ব্যবহার করতে গেলে একাধিক বাধার সম্মুখীন হতে হবে। মানুষের মাছ চাষ সবাই যেভাবে মাছ ধরছে খাচ্ছে, গরিব মানুষ আশেপাশে যে সমস্ত মানুষ যেভাবে ব্যবহার করে সেভাবে করুক। নদীর পাড়ও তো দখল হচ্ছে। হ্যাঁ, এই দেখেন দোকানগুলো দেখেন কি অবস্থা করেছে, এই সামনেই দোকান তুলেছে সব। বিভিন্ন রকম আমাদের কাজ হয় বেতনাতে। তারপরে যদি এই বেতনাটা দেওয়া হয়, মানুষের এই যে মানে লিজ দেওয়া হয় বেতনা নদী, তখন এখানে আর কেউ এখানে নামতে দেবে না। বুধবার বাগদার সাগরপুর এলাকায় নদীর জমির টেন্ডার পাওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের অস্থায়ী শিবিরে অভিযোগ জানায় বাসিন্দারা। বাসিন্দাদের হুঁশিয়ারির পর থেকে ভীত সন্ত্রস্ত লিজ নেওয়া স্থানীয় মাছ চাষি। আমাদের ট্রেনে নোটিশ করেছে 19 তারিখে, এই 9-19-এ 19 তারিখে আমাদের করেছে, 19 তারিখে আমাদের টেন্ডার দিয়ে দিয়েছে। আমরা টেন্ডার নিয়েছি 3 বছরের জন্যে 45,000 টাকা। এটা করেছে পঞ্চায়েত সমিতি আর বিডিও থেকে। পঞ্চায়েত সমিতির থেকে টেন্ডার নিলেন, এখন সমস্যা হচ্ছে, আপনার পঞ্চায়েত সমিতিকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বললেন? ওরা জানিয়েছি, জানার পরে বলছে দেখো এই ঝঞ্ঝাট করে তো মাছ চাষ করা যায় না, তা আপনার টাকা রিটার্ন দিচ্ছি। অন্য লোক আছে, সেটা কবে বলেছেন? আজকেই সকালে বলেছে। বাগদা পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, অতীতে এই জমি ব্যক্তি মালিকানাধীন ছিল। 2000 সালে ভয়াবহ বন্যার পর রাজ্য সরকার এটিকে খাস জমি হিসেবে চিহ্নিত করে। যদিও এই সিদ্ধান্ত স্থানীয়দের স্বার্থেই নেওয়া হয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। এলাকার মানুষ তাদের বক্তব্য ছিল যে এইভাবে পরি না থেকে, যদি আমাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে আমাদের একটা কিছু কাগজপত্র দেয়, তাহলে আমরা কিছু সামান্য পয়সা দিয়েই তাহলে আপনার এলাকায় চাষ করতে পারি এবং মানুষের উপকার হয়, মাছ টাছগুলো আমাদের এলাকার মানুষ খেতে পারে। এই হিসেবে পঞ্চায়েত সমিতি এবং ব্লক লিগাল পদ্ধতিতে মিটিংয়ে, স্থায়ী সমিতি মিটিংয়ে সিদ্ধান্ত করে খুব নামে মাত্র একটা পয়সায় বিভিন্ন লোক, এলাকার বিভিন্ন লোকে একটা সত্য দিয়েছে যে তোমরা 2 বছরের জন্য 1 বছরের জন্য এটা চাষ করো এবং পঞ্চায়েত সমিতিকে কিছু দেয়। এই সিদ্ধান্ত বেআইনি বলে দাবি নদী বিশেষজ্ঞের। নদীর যে বাকি ধারাতে তারা ওখানে টেন্ডার দিতে পারে, দিয়ে মাছের মাছ চাষের জন্য দিতে পারে। কখনোই পঞ্চায়েত সমিতি এইভাবে টেন্ডার দিতে পারে না, কারণ টেন্ডার দিতে নদীর বুকে টেন্ডার দিতে গেলে এই 3টে দপ্তরের সঙ্গে একটা লিয়াজো মেনটেন করেই করতে হবে। ঘটনার পর শুরুর রাজনৈতিক তরজা, অভিযোগ তুলে তোপ বিজেপির। ওই জমিটি গভর্নমেন্ট খাস হিসেবে ঘোষণা করে এবং ঘাস লাইন কাউকে লিজ দেওয়া যেতেই পারে, তার কিছু সিস্টেম আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে কারা লিজ দিয়েছেন। নদীগুলো সব মরে গেছে, কেন্দ্রীয় সরকার কোনো নদী সংস্করণ করেনি। নদীর মধ্য দিয়ে মানুষ যাতায়াত করে, উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য, যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি প্রশাসনকে বলব। এটা তৃণমূল মনে করে তাদের বাপ ঠাকুরদার সম্পত্তি, সেই বাপ ঠাকুরদার সম্পত্তি বলেই এরা মনে করে নিজেরা দখল করে খাচ্ছে। পরিতোষা দখল করে খাচ্ছে, পরিতোষা বাগদার সে দখল করে খাচ্ছে, তৃণমূলের ওখানে অনেক নেতা করে খাচ্ছে, এবং পরিতোষার যারা অ্যান্টি লবিয়ান তারা আবার ওখানে তৃণমূলের ফিলাপ পুচ্ছে। তবে কবে সমস্যার সমাধান হয় নজর থাকছে সেদিকেই। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।